হ্যালো, আমার নাম জুলিয়া ওয়েস। আমি নাইটিঙ্গেল কন্টেন্ট কর্পোরেশন থেকে এসেছি। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রিচ ড্যাড পুয়ার ড্যাডের প্রখ্যাত লেখক রবার্ট কিয়োসাকি এবং আমরা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার বিষয়ে আলোচনা করব। যদিও রবার্ট কোনো বিশেষ নেটওয়ার্ক মার্কেটিং সংগঠনের পক্ষ নিয়ে কথা বলবেন না, তবে তিনি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার 8টি উপযোগিতা সম্বন্ধে জানাবেন এবং কোনো ব্যক্তির নেটওয়ার্ক মার্কেটিং সংগঠনে কেন যোগদান করা উচিত, কেনই বা তা না করা উচিত তাও বলবেন। তাছাড়া ইনি এই কথাও জানাবেন যে একজন ধনী ব্যক্তি হিসেবে ইনি কেন লোকেদের নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় যোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন। হাই রবার্ট, আজকে আপনি আমাদের সঙ্গে কথাবার্তা বলতে এসেছেন, সেজন্য ধন্যবাদ। ধন্যবাদ। আমিও এখানে এসে আনন্দিত। রবার্ট, আপনি যে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার 8টি উপযোগিতার কথা বলেছেন, তার প্রথম উপযোগিতা কি? আমার মনে হয় নাইটিঙ্গেল কন্যান্ট ও অন্যান্য আরও কয়েকটি নেটওয়ার্ক মার্কেটিং সংগঠনের সঙ্গে আমার কাজ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো প্রথম উপযোগিতাটি। এবং আপনি যেমনটি বলেছেন, এখন আমি কোনো বিশেষ সংস্থার পক্ষ থেকে কথা বলছি না, সম্পূর্ণ ইন্ডাস্ট্রি সম্বন্ধে আলোচনা করছি। কোনো একটি কোম্পানির পক্ষপাতিত্ব না করে আমি যথাসম্ভব নিরপেক্ষ মতামত জানাবো। আমার জন্য প্রথম উপযোগিতাটি হলো জীবন পরিবর্তনকারী বিজনেস এডুকেশন। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় যোগদানের ফলে প্রচুর অর্থ উপার্জনের সম্ভাবনা ছাড়াও আরেকটি উপযোগিতা লুকিয়ে রেখেছে এদের জীবন পরিবর্তনকারী বিজনেস এডুকেশন। মানে আপনাদের মধ্যে কতজন হয়তো জীবনে বিপুল পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভবিষ্যৎহীন চাকরি করে মাসে মাসে বেতনের জন্য অপেক্ষা করে, বা বেশি নিরাপত্তার জীবনে বিরক্ত, অথবা বন্ধুদের মুখে ওই একঘেয়ে বলি ভুল করো না, পরিবর্তন করো না শুনে শুনে বিরক্ত। সেই জন্যই আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিকে সমর্থন করি, কারণ এরা একঘেয়ে চাকরিতে বিরক্ত জীবনে পরিবর্তন আনায় আগ্রহী, মানুষকে সাহায্যও করে। তবে বিস্তারিতভাবে আলোচনা করার আগে আমি নিজের ইতিহাস ও পটভূমি এবং কিভাবে নাইটিঙ্গেল কন্যান্টের সঙ্গে কাজে যুক্ত হলাম সেসব ব্যাপারে একটু জানাতে চাই। নিশ্চয়ই। 1974-এর কথা। আমাকে সিদ্ধান্ত নিতে হয় আমার নির্ধন বাবার পরামর্শ মাফিক চলবো কি না। আমার নির্ধন বাবা ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি। উনি হাওয়াই রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন, কঠোর পরিশ্রমী ও ভালো মানুষ। তবে আমি তাকে নির্ধন বাবা বলছি কারণ তিনি যতই রোজগার করুন মাসের শেষে সব টাকা ফুরিয়ে যেত। আর উনি নিজে যেসব পরামর্শ শুনে বড় হয়েছেন সেগুলি বারবার আমাকে শোনাতেন। স্কুলে যাও, ভালো মতো পাশ করো, ভালো চাকরি করো, সঞ্চয় করো, বড় একটা বাড়ি কেনো। যখন ভিয়েতনাম থেকে ফিরে এলাম সে সময় আমার নির্ধন বাবা, যদিও তিনি যথেষ্ট সফল ছিলেন ও স্ট্যানফোর্ডের শিকাগো ইউনিভার্সিটি নর্থ ওয়েস্টার্নে গিয়েছিলেন, তখন বেকার বসেছিলেন। তার চাকরি ছিল না, তাকে বসিয়ে দেওয়া হয় কারণ তিনি ছিলেন সৎ এবং হাওয়াই রাজ্যের গভর্নরের বিরুদ্ধে গভর্নরেরই স্থানটির জন্য মোকাবিলা করার মারাত্মক ভুল করেছিলেন। আমরা আমরা সকলেই জানি, আপনিও জানেন, সরকারি আইন কানুন যথার্থ নিয়মানুসার চলে না। তাই যেহেতু উনি নিজের ওপরওয়ালার গভর্নরের বিরুদ্ধে মোকাবিলা করার দুঃসাহস করেছিলেন, তাই তাকে জানানো হয় যে হাওয়াই রাজ্যে কোনো দিনই তার চাকরি জুটবে না। তাই 50 এই ভদ্রলোক, এক নিষ্ঠাবান সরকারি কর্মচারী ও জনসেবক, যিনি সারা জীবন স্কুলে যাও, ভালো মতো পাশ করো নিয়ম মেনে চলেছেন এবং নিজেও ভালো মতো পাশ করে কঠোর পরিশ্রম করে অধ্যাবসায় দিয়ে পড়াশোনা করে নিরাপদ চাকরি জুটিয়েছিলেন, তার ক্ষেত্রেও তার নিয়মগুলি কার্যকর হলো না। অথচ যদিও ওই নিয়মগুলি তার কোনোই কাজে আসেনি, তা সত্ত্বেও উনি আমাকে ওই একই নিয়ম অনুসরণ করতে বলেন। স্কুলে যাও, ভালো মতো পাশ করো, ভালো নিরাপদ একখানা চাকরি জোগাড় করো, অর্থ সঞ্চয় করো, সাবধান হও। এখন উনি বেকার বসেছিলেন, বেঁচে থাকার জন্য অবসর জীবনের সঞ্চয়ের উপর নির্ভর করতে হচ্ছিল। উনি কিনলেন এক নামকরা আইসক্রিম ফ্র্যাঞ্চাইজ, যে ফ্র্যাঞ্চাইজের লোকসানের সম্ভাবনা নামমাত্র, অথচ সেই ব্যবসাতেও বিফল হলেন। অবসর গ্রহণের পর যে টাকা পাওনা ছিল সে সবই প্রায় হারিয়ে বসলেন। 50 বছরের ওই ভদ্রলোক তার সদ্য ভিয়েতনাম ফেরত মেরিন হেলিকপ্টার পাইলট ছেলে অর্থাৎ আমাকে ওই একই মন্ত্র শোনালেন যা বর্তমান যুগে অচল। স্কুলে যাও, ভালো মতো পাশ করো, পরিশ্রম করো, অর্থ সঞ্চয় করো। তাই যারা পরিবর্তন চায় তাদের যারা সমর্থন করছে, অর্থাৎ নাইটিঙ্গেল কন্যান্ট, নেটওয়ার্ক মার্কেটিং এবং আপনার অবিরাম শিক্ষা প্রণালীকে আমি সমর্থন করি, কারণ এখন আর আমরা শিল্পায়নের যুগে বাস করছি না। ভালো স্কুলে যাও, ভালো নম্বর পাও, পরিশ্রম করো, কাজে নিরাপত্তা খোঁজো, কোম্পানি তোমার যত্ন নেবে, এসব এসব শিল্পায়নের যুগের কথা। আমরা সবাই জানি এসব কথা সত্যি নয়। কোম্পানি মোটেই আপনার সুখ সুবিধার প্রতি লক্ষ্য রাখবে না। আপনি যদি 14-15 বছর যাবৎ কোম্পানিতে কাজ করেন তাহলে কোম্পানি আপনাকে বসিয়ে দিতে পারে। নিয়ম বদলেছে, তথ্য যুগে চাই আরও তথ্য,
সৌভাগ্যক্রমে ভিয়েতনাম থেকে ফিরে আমি বুঝলাম যে আমার আরও কিছু শেখা দরকার। আমি সায়েন্স স্নাতক ছিলাম, তবে তার কোনো মূল্য ছিল না। আমি যখন চাকরি খুঁজছিলাম তা পেলাম না। আর্থিক অবস্থা শোচনীয় ছিল। অথচ তখনও আমার বাবা ওই একই কথা বলে চলেছেন, স্কুলে যাও, ভালো মতো পাশ করো। আশ্চর্য, আপনার জন্য যা কাজ করেনি সেই নিয়মটা আমাকে অনুসরণ করতে বলছেন কেন? তখন আমি সিদ্ধান্ত নিলাম আমার ধনবান বাবার কথা শুনব। আমার ধনবান বাবা বললেন, ব্যবসা করো। তখন আমি কলেজের স্নাতক, আমার আমার ডিগ্রিটা কোনোই কাজের না। আমার দরকার আরও তথ্য। ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল সেন্টারে একটা বিরাট অধিবেশন চলছিল, সেখানে গিয়ে উপস্থিত হই। জীবনে এই প্রথম দেখলাম অনুপ্রেরণা জাগানোর এক আদর্শ কর্মসূচি। তবে অনুপ্রেরণার চেয়েও তা ছিল শিক্ষণীয়, দার্শনিক ও প্রেরণাদায়ক। এরা আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন না, এরা ছিলেন ইন্ডাস্ট্রির গণ্যমান্য মানুষ। এরা নিজেদের ইন্ডাস্ট্রির দিগ্গজ ছিলেন। সেদিন আমি সিদ্ধান্ত নিই যে টিকিটের জন্য $60 খরচা করব। তখন আমি জেরক্স কর্পোরেশনের জুনিয়র সেলস রিপ্রেজেন্টেটিভ। নতুন কিছু শেখা, জীবনে নতুন পথ নির্দেশের জন্য নতুন তথ্য খুঁজছি আমি। R.W. ক্লেমেন্টস্টোন আমাকে বিস্ময়ে অভিভূত করে দেন। ইনি ছিলেন এক বয়স্ক ভদ্রলোক। আমার ধনবান বাবা যা বলতেন, আমার নির্ধন বাবা যা কোনোদিন আমায় বলেননি, সেসব কথা তিনি বললেন। মানে স্বনির্ভর হওয়ার কথা, অর্থাৎ ঝুঁকি নেওয়া, কখনো কখনো বিপরীত পথে যাওয়া, কোম্পানি গড়ে তোলা, ধনী হয়ে ওঠা। এবং সেই জন্যই আমি নাইটেঙ্গেল কন্যান্টের সমর্থন করি। কারণ নাইটেঙ্গেল কন্যান্টের কাছে বিশ্বের শ্রেষ্ঠতম মানুষের চিন্তাধারার সম্ভার রয়েছে, যা এক অন্য পথে নিয়ে যায়। আপনার স্বপ্নকে অনুসরণ করার জন্য চেনা পথ ছেড়ে যদি অন্য পথ ধরতে চান, সে পথে নিয়ে যায়। এখানে পাবেন ডেল কার্নেগি। ডেল কার্নেগি এক মহান ব্যক্তিত্ব। তার নেতৃত্বের কোর্স, তার সম্পূর্ণ ক্যাসেটের সেট আমি কিনেছি। সত্যি অসাধারণ। তবে যে জিনিসটা আমার আমূল পরিবর্তন করে তা ছিল আর্ল নাইটেঙ্গেলের লিড দ্য ফিল্ড। জেরক্স কর্পোরেশনের জুনিয়র সেলস রিপ্রেজেন্টেটিভ আমি। শুনছি আর্ল নাইটেঙ্গেল, তিনি শেখাচ্ছেন কিভাবে নেতৃত্ব করা যায়। আর সত্যি দারুণ জিনিস। তাই আমার নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা। সবকটি নয়, কয়েকটি। এবং নাইটেঙ্গেল কন্যান্টকে সমর্থন করার কারণ হলো এরা শিক্ষণীয় কোম্পানি। যারা আলাদা কিছু করতে চায় ও শিখতে চায় তাদের জন্য এই বিজনেস এডুকেশন কোম্পানি। এরা আমাদের স্কুল ও শিক্ষকদের থেকে ভিন্ন, কারণ আমরা তো আর শিল্পায়নের যুগে বাস করছি না। চাকরির নিরাপত্তা এখন অর্থহীন। স্টক মার্কেট দ্রুত ওঠানামা করতে পারে। তাই বিজনেস এডুকেশনের জন্য জরুরি কয়েকজন মহান নেতা, পথ প্রদর্শক, নতুন যুগের প্রগতিশীল চিন্তাশীল মানুষ, যা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ও নাইটেঙ্গেল কন্যান্ট উভয়ের কাছেই আছে। তাই আমি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় যোগদানের পরামর্শ দিই, কারণ এখানে আপনি ভবিষ্যতের জন্য বিজনেস এডুকেশন পাবেন। এই বিজনেস এডুকেশন তাদের জন্য যারা পরিবর্তন চায়, যারা জানতে চায় তারা কোথা থেকে এসেছে, কোথায় বা যাবে। সুতরাং নেটওয়ার্ক মার্কেটিং সংগঠনে যোগদানের প্রাথমিক কারণ হবে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন। শুধুই অর্থোপার্জন নয়, অবশ্যই প্রচুর অর্থ লাভের সম্ভাবনা তো থাকবেই। হ্যাঁ, আরেকটা কথা, অবশ্যই এরা জীবনে পরিবর্তন আনতে ইচ্ছুক। পরিবর্তনে আগ্রহী মানুষ। হ্যাঁ, হয়তো এরা একঘেয়ে পুরনো চাকরিতে বিরক্ত হয়ে উঠেছে বা চাকরি বদল করে হয়রান। আর হয়তো বলছে, আমার এবার নতুন বন্ধু চাই, নতুন চিন্তা ভাবনা দরকার, নতুন লোকেদের সঙ্গে কথাবার্তা বলতে চাই। আমি কয়েকটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির শিক্ষাসূচি দেখেছি যা অসাধারণ। আমার মনে হয় বেশিরভাগ লোক যে ভুলটা করে তা হলো তারা শুধু পণ্যগুলি দেখে। আচ্ছা, এগুলি ভিটামিন বা এগুলি স্বাস্থ্য পরিচর্যার জন্য বা ওজন কম করার জন্য জিনিসপত্র বা ফোন সেবা ব্যবস্থা। মজার ব্যাপার হলো আজকাল নেটওয়ার্ক মার্কেটিংয়ে কত রকমের যে জিনিস বিক্রি করে। যেমন ধরুন আপনার রিয়েল এস্টেট, ফাইন্যান্সিয়াল সার্ভিস, সবই পাবেন। এদের জিনিসগুলো ভালো। তবে আমি সবাইকে বলি পণ্য অতিক্রম করে দেখুন। এদের শিক্ষাসূচি দেখতে বলি, এদের জীবন পরিবর্তনকারী বিজনেস এডুকেশন এবং পরিবর্তন আনার ব্যাপারে কতখানি সমর্থন পাওয়া যাবে তা দেখতে বলি। আমি কতজনকে বলেছি, রাতারাতি কর্মচারী থেকে ব্যবসার মালিক বা স্বনিযুক্ত থেকে ব্যবসার মালিক হওয়া যায় না। 5 বছর সময় লাগবে। আপনি এমন লোকজনের সঙ্গে মেলামেশা করুন যারা আপনার সহযাত্রী হবে, আপনাকে সমর্থন করবে, যেখানে শীর্ষে থাকবে এক পথ প্রদর্শক, যার প্রধান কাজ হবে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনি যাতে চাকরিতে আটকে না যান। বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থায় আমরা ওই গুণগুলিই পাই। ঠিক আছে রবার্ট, এবার বলুন কিভাবে এমন কোম্পানি খোঁজ পাবো যেখানে যোগ দিলে সুদৃঢ় নেতৃত্ব পাওয়া যাবে। এদের কাছে এমন শিক্ষাসূচি আছে কিনা তাই বা কি করে জানবো? কি খুঁজবো আমি? প্রথম কথা হলো এদের শিক্ষার কর্মসূচি কি তা জেনে নিন।
এরা কতটা সাহায্য করতে পারবে, আপনাদের মিটিংগুলি কেমন হয়, কি কি শিক্ষণীয় জিনিস আছে। এরা যদি শুধুই শেখায়, ধরুন অবসর বিনোদনের জন্য একটা নতুন স্কুল আছে, অথবা কোনো কিছু বিক্রি করার শেখায়, তাহলে কিন্তু এরা আপনাকে শুধুই সেলস পার্সন হতে শেখাচ্ছে, বা আমার ভাষায় বি কোয়াড্রেন্টের ব্যবসার মালিক না করে এস কোয়াড্রেন্টের স্বনিযুক্ত বা ছোট ব্যবসায়ী করে তুলতে চাইছে। যারা আমার দ্বিতীয় বই ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট পড়েননি, তাদের জানিয়ে দিই, কর্মচারীরা ই কোয়াড্রেন্ট ভুক্ত, স্বনিযুক্ত বা ছোট ব্যবসায়ীর অর্থ এস কোয়াড্রেন্ট, ব্যবসায় মালিক হলেন বি কোয়াড্রেন্ট ভুক্ত, এবং আই কোয়াড্রেন্ট অর্থাৎ ইনভেস্টরদের ক্ষেত্র। মিটিংয়ে যখন যাবেন, চোখ কান খোলা রাখবেন। নেতাদের ভালো মতো যাচাই করে দেখুন, এরা কারা, এরা কোন বিষয়ে জোর দিচ্ছেন, পণ্য বিক্রি না আপনার ব্যক্তিত্বের বিকাশ, অথবা এরা কি নিজের স্বার্থে আপনাকে চায় নাকি আপনার প্রগতিতে আগ্রহী। আপনার সহজ প্রবৃত্তি কাজে লাগান। নেতৃস্থানীয়দের ভালো মতো পর্যবেক্ষণ করুন। অনেক সময় নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় হয়তো এমন অনেকের সংস্পর্শে আসবেন যারা সবেমাত্র শুরু করেছে ও আপনার মতোই অবস্থা। আপনাকে দেখতে হবে এদের মধ্যে দলনেতা কারা, কোথা থেকে এসেছেন, আপনাকে তাদের মতো করে গড়ে তোলায় এরা কতখানি অঙ্গীকারবদ্ধ। এবং সুনিশ্চিত হতে হবে এরা নিজেদের পণ্য বিক্রির বৃদ্ধির আগে আমার ব্যক্তিত্বের বিকাশ চাইবেন। ঠিক তাই। প্রথমে যখন আমি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সংস্পর্শে আসি, আমার মনে প্রতিকূল ধারণা ছিল। মানে 1970 দশকে আমি খুঁজছিলাম নতুন শিক্ষা দীক্ষা, নতুন উত্তর। একজন বললেন আমায় নতুন ব্যবসার সুযোগ দেখাবেন। গেলাম সেই মিটিংয়ে, শুনলাম সব কথা। সেই প্রথম শুনলাম নেটওয়ার্ক মার্কেটিং শব্দটা। খানিকক্ষণ পর বিরক্ত হয়ে উঠি, এরা কি বোঝাচ্ছে আমি তো কিছুই বুঝছি না। মিটিং থেকে বাইরে বেরিয়ে এলাম, কারণ আমি নিজেই ব্যবসা গড়ে তুলতে পারি, কারণ আমার সঙ্গে ধনবান বাবা ছিলেন। আজ আমি বড় বড় সংস্থা গড়ে তুলতে পেরেছি কারণ আমার ধনবান বাবা আমাকে বি কোয়াড্রেন্টের মানুষ করে তোলার ট্রেনিং দিয়েছিলেন। তাই একটু আশাহত হই, এরা যে শিক্ষা উপস্থাপিত করছিল তা আমার কাছে আগেই ছিল। তাই ওই শিক্ষার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। তবে একটা কথা বলবো, এই ব্যবসার প্রতি আকৃষ্ট হওয়ায় আমার প্রধান কারণ ছিল নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং শব্দটা। শব্দশক্তি সম্বন্ধে আমি অনেক কিছুই বলেছি। শব্দ ব্রহ্ম, শব্দ খুবই গুরুত্বপূর্ণ। মানে মানে ধনবান মানুষের ব্যবহৃত শব্দ আর নির্ধনের দ্বারা ব্যবহৃত শব্দ। আমার জীবনে দুজন বাবা পেয়েছি, দুজনেই ইংরেজিতে কথা বলতেন, অথচ সম্পূর্ণ আলাদা শব্দ ব্যবহার করতেন। আমার বাবা যে শব্দগুলি ব্যবহার করতেন তা ছিল স্কুল শিক্ষকের বুলি, যেমন জ্যামিতি, বীজগণিত, অথচ আমার ধনবান বাবার মুখে শুনতাম ব্যবসাদারদের ভাষণ, ডিসকাউন্ট, ক্যাশ ফ্লো ও নানা শব্দের প্রয়োগ। আমার ধনবান বাবার নেটওয়ার্ক শব্দটির প্রতি অগাধ শ্রদ্ধা ছিল। উনি আমায় বলতেন, বিশ্বের সবচেয়ে ধনবান মানুষ নেটওয়ার্ক গড়ে তোলে, বাকিরা কাজ খোঁজে। উনি নেটওয়ার্ক শব্দটায় বিশেষ গুরুত্ব দিতেন, কারণ নেটওয়ার্ক এক শক্তিশালী শব্দ। স্ট্যান্ডার্ড অয়েলের প্রতিষ্ঠাতা জন টি রকফেলারকে দেখুন কি করেছেন। উনি রিফাইনারি, বিতরণ ও গ্যাস স্টেশনের নেটওয়ার্ক তৈরি করেছিলেন, তাই তো এত বড়লোক হতে পেরেছিলেন। আবার বলছি, ধনীদের জন্য নেটওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ, খুব জোরালো শব্দ। তাই নেটওয়ার্ক মার্কেটিং শব্দটি শুনেই আমি উৎসুক হয়ে উঠি। যেমন ধরুন টেলিভিশন নেটওয়ার্ক। নেটওয়ার্কে সবচেয়ে ধনী ব্যক্তিত্বের খোঁজ পাবেন। জেনারেল মোটরস গাড়ির ডিলারদের নেটওয়ার্ক, তাই তো এমন শক্তিশালী কোম্পানি। তাই আবার বলছি, ধনীদের জন্য নেটওয়ার্ক খুব ক্ষমতা সম্পন্ন শব্দ। যারা নেটওয়ার্ক মার্কেটিং শব্দ শুনে হতাশ হয়ে যান, তাদের হয়তো জানা নেই তারা কি হারাচ্ছেন। এরা একটা জিনিস উপেক্ষা করে যাচ্ছেন, যে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বৃহত্তম ব্যবসা গড়ে তোলার সুবর্ণ সুযোগ। তাই শব্দটি শুনে আকৃষ্ট হয়ে আমি এতে উৎসাহিত হয়ে উঠি। তবে তখন যেহেতু কিছুই বুঝি না, তাই নিরুৎসাহ হয়ে পড়ি। আমি তখন নিজের নেটওয়ার্ক গড়ে তুলতে ব্যস্ত। মানে আমার নাইলন ভেলক্রো ওয়ালেটের ব্যবসা ছিল, ও আমি তখন সমস্ত ইউএসএ বিতরক ও খুচরো বিক্রেতার নেটওয়ার্ক গড়ে তুলতে ব্যস্ত। নেটওয়ার্কের ক্ষমতা কি তা আমি জানি, তবে সাধারণ মানুষ জানে না। আমি নিজে কখনো এভাবে চিন্তা করে দেখিনি। সত্যি অকাট্য যুক্তি। এবার আমায় বলুন রবার্ট, আপনি প্রায় ক্যাশ ফ্লো, কোয়াড্রেন্ট বি এবং আই পক্ষ দুটির উল্লেখ করেন। ক্যাশ ফ্লো এবং কোয়াড্রেন্ট কি এবং তা কিভাবে আপনার দ্বিতীয় উপযোগিতার সঙ্গে যুক্ত? ঠিক আছে, ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট ব্যবসার বা কর্মক্ষেত্রে সব প্রকারের মানুষের সন্ধান পাবেন যারা গড়ে তোলে ব্যবসা জগৎ। ই কোয়াড্রেন্ট সংখ্যায় সবচেয়ে বড়।
এতে পাবেন কর্মচারীদের। আমি নিজে কর্মচারী হলে বোধহয় ই কোয়াড্রেন্টের বাকিদের মতো নিরাপদ চাকরি, নানা সুবিধা, পেনশন ইত্যাদির কথা চিন্তা করতাম। এস কোয়াড্রেন্টে স্বনির্ভর, স্বনির্যুক্ত ছোট ব্যবসায়ী, পেশাদার যেমন ডাক্তার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ছোট বিক্রেতাদের খোঁজ পাবেন। এরা পরিশ্রমী মানুষ। যখন এরা বলেন যে চাকরি ছাড়ছি, নিজের কাজ করব, এরা সাধারণত ই থেকে এস কোয়াড্রেন্টে স্থানান্তরিত হয়। তবে এটা সবচেয়ে মুশকিল কোয়াড্রেন্ট। এখানে অবিরাম কাজ করতে হয়। সরকারের পক্ষ থেকেও সমস্যা দেখা যায়, যেমন করের সমস্যা বেশ কঠিন ব্যাপার। তাছাড়া কর্মীদের সমস্যা তো আছেই। আরেকটা সমস্যা হলো এস কোয়াড্রেন্টের লোকেরা কিছুতেই কাজ ছাড়তে পারে না। ব্যবসার মালিকানার অর্থ কাজের মালিকানা। যেমন যদি ডেন্টিস্ট দাঁত দেখা বন্ধ করে দেয়, ড্রিলিং বন্ধ করে দেয়, তাহলে তার আয়ের পথও বন্ধ হয়ে যাবে। এই এস কোয়াড্রেন্টের সম্পূর্ণ বিপরীত বি কোয়াড্রেন্টের বড় ব্যবসা। বড় বড় ব্যবসাদার যেমন বিল গেটস, মাইকেল ডেল, হেনরি ফোর্ড, জন টি রকফেলার নেটওয়ার্ক ও নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে তোলেন, সুদক্ষ কর্মী নিযুক্ত করেন। কাজ কম করেও এদের আয় বেশি হয়। বাঁদিকের কোয়াড্রেন্টের মানুষ অর্থাৎ কর্মচারী এবং স্বনিযুক্তদের সমস্যা হলো এদের অর্থোপার্জনের জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। তাই ই এবং এস কোয়াড্রেন্টের আয়ের ক্ষমতা সীমাবদ্ধ। আচ্ছা, তাই দেখবেন এস কোয়াড্রেন্টের বেশিরভাগ মানুষের বার্ষিক আয় 110 থেকে 125 হাজার ডলার হয়। তা মন্দ নয়। ই কোয়াড্রেন্টের বেশিরভাগ মানুষ অর্থাৎ সাধারণ কর্মচারীর 5,000 ডলার উপার্জন করেই খুশি। তবে বি কোয়াড্রেন্ট অর্থাৎ বড় ব্যবসাদারদের আয়ের অঙ্ক সীমাহীন। বি কোয়াড্রেন্টের মালিক রকস্টার, ফিল্মস্টার, খেলোয়াড়দের মতো উপার্জন করে। ইওএস যেখানে কয়েক লক্ষ রোজগার করে খুশি, বি আয় করে কয়েক কোটি। কারণ বি কোয়াড্রেন্টে রয়েছে অধিকাংশ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। যেহেতু এদের নেটওয়ার্ক অন্তহীন, তাই এদের আয়ের ক্ষমতা অসীম। আই কোয়াড্রেন্টে রয়েছে ইনভেস্টর, যে অর্থকে বিনিয়োগ করে, অর্থকে দিয়ে পরিশ্রম করায়। দুর্ভাগ্যবশত আমাদের স্কুল কলেজে সবাইকে ই বা এস কোয়াড্রেন্টের জন্য তৈরি করা হয়, কারণ স্কুল কলেজে কাজের ব্যাপারে, চাকরি বা ব্যবসার ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়। ডাক্তার, উকিল, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান এস কোয়াড্রেন্ট যুক্ত। নেটওয়ার্ক মার্কেটিংয়ে লোকেদের বি কোয়াড্রেন্টের জন্য প্রস্তুত করা হয়। এটি বিশ্বের সবচেয়ে ধনী কোয়াড্রেন্ট। আমি বলছি না যে ধনী হয়ে ওঠা জীবনের চরম লক্ষ্য, তবে এ কথাও সত্যি যে নিজেকে বদলাতে হলে আপনার কোয়াড্রেন্ট পাল্টাতে হবে। চাকরি বদলে বিশেষ লাভ হবে না। যদিও এস কোয়াড্রেন্ট ই কোয়াড্রেন্ট থেকে বেশি ধনী, তাহলেও ই কোয়াড্রেন্ট থেকে এস কোয়াড্রেন্টে এসেও তেমন লাভ হবে না। এস এর অর্থ সুপারম্যান, সূর্য বা এমন যে কোনো মানুষ হতে পারে যে প্রচুর পরিশ্রম করে, তবে তাকে একা পরিশ্রম করতে হয়। এতে সাফল্যের সুযোগ হয়তো বেশি পাবেন, তবে তা বি কোয়াড্রেন্টের মতো নয়। নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলি অর্থাৎ ভালো কোম্পানিগুলি ইওএস কোয়াড্রেন্ট থেকে লোক নিয়ে তাদের শিক্ষাসূচির মাধ্যমে বি কোয়াড্রেন্টের মতো করে গড়ে তোলে। আগেই বলেছি, এসব পরিবর্তন রাতারাতি করা সম্ভব নয়। এতে লাগে সময়, কারণ আপনার জীবনের মূল মূল্যবোধগুলি বদলাতে হয়। দৃষ্টিভঙ্গি বদলাতে হয়, জগৎকে দেখার পদ্ধতি বদলাতে হয়, চিন্তাধারাও বদলাতে হয়। একবার একটা ভালো কোম্পানি বাছাই করে তাদের সঙ্গে কাজ করুন। নিজেকে কমপক্ষে 5 বছর সময় দিন। নতুন নতুন লোকেদের সঙ্গে মিশে, নতুন কর্মদক্ষতা শিখে, নতুন বাস্তব, নতুন মূল্যবোধ চিনে নিজের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আনতে হবে। আমি রাতারাতি পরিবর্তনের প্রত্যাশা রাখি না। আমি নিজেও রাতারাতি বদলাইনি। আমার বদলাতে বহু বছর লেগেছে, কারণ আমি যে পরিবারের মানুষ, তারা উচ্চশিক্ষা ও চাকরির নিরাপত্তায় বিশ্বাসী। তা আমার ধনবান বাবার মূল্যবোধ থেকে ভিন্ন। অর্থাৎ আমি ই কোয়াড্রেন্টের পরিবারের মানুষ, এবং বি কোয়াড্রেন্টের মানসিকতার বিকাশ করতে অনেকখানি সময় লেগেছে। আমার ধনবান বাবা ইওএস কোয়াড্রেন্ট থেকে বি ও আই কোয়াড্রেন্টে স্থান পরিবর্তনে আমায় সাহায্য করেছিলেন। যে কাজটা আমার ধনবান বাবা আমার জন্য করেছিলেন, সেই কাজটা আপনার জন্য নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি করতে পারে। নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির আরেকটি বৈশিষ্ট্য হলো এরা আপনাকে ভেতর ও বাইরে দুদিক দিয়েই বদলে দেবে। তাছাড়া পরিবর্তনের প্রক্রিয়ায় এরা আপনাকে সমস্ত সমর্থন দেবে। সৌভাগ্যবশত আমার সঙ্গে আমার ধনবান বাবা ও বেশ কয়েকজন পরামর্শদাতা ছিলেন। কিন্তু এই মুহূর্তে আপনার সঙ্গে যদি কেউ এমন না থাকেন, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে যোগ দিন। যদি কিছু বিক্রি না করেন, তাহলেও এদের সঙ্গে সময় কাটাবেন, এদের সঙ্গে মিটিংয়ে যাবেন, নতুন বন্ধু বান্ধব বানাবেন। নিজের চিন্তাধারায় ও পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনুন।
এভাবে আপনার ই এবং এস কোয়াড্রেন্টের মানসিকতা বদলে যাবে, আপনিও বি কোয়াড্রেন্টের মতো হয়ে যাবেন। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ক্রমশ পরিবর্তনের প্রক্রিয়াও খুবই জরুরি। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার বৈশিষ্ট্য হল, যদি আপনি প্রতি মাসে কয়েক হাজার ডলার আয় করতে চান, শুরু করতে পারেন। তবে চাইলে আপনি কোটি কোটি উপার্জন করতে পারেন, তেমন ক্ষমতা আপনার কাছে আছে। নেটওয়ার্ক মার্কেটিংয়ের এতই বিপুল শক্তি, কথাটা একবার ভালো মতো বুঝে মনে মনে স্বীকার করে নিলে এর পরিবর্তন চিরস্থায়ী হবে। আপনি আর ফিরে যেতে চাইবেনই না। এই চিন্তাধারা উপযোগিতা তিনের প্রতি ইঙ্গিত করে। বি কোয়াড্রেন্টে কিভাবে পৌঁছানো যায় এবং বি কোয়াড্রেন্টে প্রবেশ গুরুত্বপূর্ণ কেন, তাই না? হ্যাঁ, যখন লোকে বলে ব্যবসা করবে, আমার মনে হয় তাদের কোনো ধারণাই থাকে না ব্যবসা গড়ে তুলতে কত অর্থের প্রয়োজন, কত দক্ষতা, কত সাহসের প্রয়োজন। সেই জন্যই 50 ও 60 দশকে ফ্র্যাঞ্চাইজ ব্যবস্থা এত জনপ্রিয় হয়। এতে ঝুঁকির সম্ভাবনা কম ছিল, ই ও এস থেকে বি ও আই এর স্থানান্তরের খরচ ছিল সামান্য। অর্থাৎ ম্যাকডোনাল্ডের মতো ফ্র্যাঞ্চাইজ নিয়ে আপনি এমন এক অপারেটিং সিস্টেম হাতে পেতেন যেখানে ব্যর্থতার সম্ভাবনা যৎ সামান্য। কয়েকটি ফ্র্যাঞ্চাইজে ব্যাংক থেকে ঋণও নিতে পারেন, অথচ নিজের ব্যবসা শুরু করার জন্য ব্যাংক অনেক সময় ঋণে টাকা দেয় না। তাই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার বৈশিষ্ট্য হলো, এটা ব্যয় সাপেক্ষ নয়, মানে 10,000 থেকে 30,000 ডলারের কম। ম্যাকডোনাল্ডস নেয় কমপক্ষে 10 লক্ষ ডলার এবং 1 বছরের সময়। তাই নিজের শিক্ষালাভের জন্য সাশ্রয়কর নেটওয়ার্ক মার্কেটিং খুবই সুবিধাজনক। নাইটেঙ্গেল কনেন্টের কাছে বেশ প্রশংসনীয় সম্ভার আছে। আপনাদের কাছে মহান পথ প্রদর্শক ও মননশীল ব্যক্তিদের বক্তব্যের প্রচুর টেপ রয়েছে। যেমন আপনাদের কাছে আছে জিম রনের আর্ট অফ এক্সেপশনাল লিভিং। যখন নিজের মনে দ্বিধা জাগে, যখন অনুপ্রেরণার প্রয়োজন হয়, তখন এই টেপের সেট অসাধারণভাবে কার্যকর হতে পারে। জিম রনের বক্তব্য, চিন্তাধারাগুলি বহুমূল্য। তাই আপনাদের মধ্যে যারা পরিবর্তন আনতে আগ্রহী, তারা নাইটেঙ্গেল কনেন্টের সঙ্গে যোগাযোগ করে এদের টেপ সেটগুলি দেখুন। টেপগুলি সত্যিই অসাধারণ। আপনার মধ্যে পরিবর্তন আনতে এগুলি অবশ্যই সহায়ক হবে। 5 বছরের অধ্যয়নে আপনি নিশ্চয়ই শিক্ষার গ্রাফটা বুঝে গিয়েছেন। ঠিকই বলেছেন। 5 বছর যাবৎ একনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে আপনি কি পরামর্শ দেবেন? প্রথমত, এমন বন্ধু খুঁজে বার করুন যে আপনার সঙ্গী হবে। আমি আমার জীবনে খুব ভালো বন্ধু পেয়েছি। পথ ছিল নির্জন ও সুদীর্ঘ, কারণ কর্মক্ষেত্রে নিরাপত্তার কিছু সুবিধা তো আছেই। আমায় ভুল বুঝবেন না। যখন আমি ও আমার সবচেয়ে প্রিয় বন্ধু জেরক্সের চাকরি ছেড়ে যাই, তখন প্রচুর টাকা কড়ি পেয়েছিলাম, যা দিয়ে ব্যবসা শুরু করি। সবাই বলেছিল, তোমরা 2 গবেট ব্যবসা ডোবাবে, আর তাই হয়েছিল। আমার বন্ধু ল্যারি ক্লার্ক ও আমি নাইলনের ভেলক্রো ওয়ালেটের ব্যবসা শুরু করি ও ব্যর্থ হই। অসফল হয়েও আমরা আরও মনের জোর দিয়ে কাজ করি। 10 বছর পর ল্যারি ক্লার্ক ইঙ্ক ম্যাগাজিনের এন্টারপ্রেনিয়র অফ দ্য ইয়ার ও দ্রুততম হোম বিল্ডার মনোনীত হয়, এবং আমি রিচ ড্যাড পুয়ার ড্যাডের খ্যাতনামা লেখক হয়ে উঠি। আমার মনে হয় ল্যারি ক্লার্ক ছাড়া আমি কখনো সফল হতাম না, অথবা আমার স্ত্রী কিমের সঙ্গ ছাড়া। ইনি আমার ব্যবসাতেও অংশীদার। আমার স্ত্রী রূপসী, আর আমি জানি টাকার লোভে আমাকে বিয়ে করেনি। তখন তো আমার কাছে টাকা কড়ি ছিলই না, শুধু ছিল স্বপ্ন আর এগিয়ে যাওয়ার মনোবল। কোনো গ্যারান্টি ছিল না। তাই আমার মহীয়সী স্ত্রী, আমার বন্ধু ও আমায় যারা সাহায্য করেছেন, তাদের সমর্থন ছাড়া আমি হয়তো কখনো এমন সফল হতে পারতাম না। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি বন্ধুরা অগ্রসর হওয়ায় সাহায্য করতে অসমর্থ হয়, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে যোগ দিন, কারণ আপনার চাই নতুন বন্ধু। আচ্ছা, আপনাকে সমর্থন করবে এই বন্ধুরা? অনুভূতিগত সমর্থন যে খুব জরুরি। রবার্ট, আপনি এইমাত্র বললেন যে এক জাতীয় মানসিকতার মানুষের সঙ্গে মেলামেশা করা উচিত। এরা আপনার জীবনের লক্ষ্যে পৌঁছতে আপনার সব কাজে সমর্থন করবে। তাছাড়া ধনীদের ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করা উচিত, গরিবের বিনিয়োগ ক্ষেত্র না। যথার্থ। তা এখন আমরা পঞ্চম উপযোগিতার কথা আলোচনা করব, অর্থাৎ ধনীদের ক্ষেত্রে বিনিয়োগ। অনেকেই জানে না যে গরিবরা যেসব বিনিয়োগ কেনে, সেগুলিতে ধনীরা ইনভেস্ট করে না। যারা আমার ক্যাশফ্লো গেমটা দেখেছেন তারা জানেন 2 রকম দৌড়, ইঁদুর দৌড় ও দ্রুত দৌড় আছে। ইঁদুর দৌড়ে চলে আম জনতা। এরা ব্যাংকে টাকা রাখে, মিউচুয়াল ফান্ড ও সাধারণ ক্ষেত্রগুলির ইনভেস্ট করে। এই ক্ষেত্রগুলিকে আমি খুচরো পণ্য নাম দিয়েছি। ক্যাশফ্লো 101 এর দ্রুত দৌড়ে ধনীরা বিনিয়োগ করে, যেখানে পিআইপিএল, ফ্র্যাঞ্চাইজ, প্রচুর লাভের ইনভেস্টমেন্ট। তবে আইনানুসার, অর্থাৎ ইউএস সিকিউরিটিজের আইনে,
যদি আপনি 1993 এর সিকিউরিটির আইন মাফিক মিলেনিয়ার না হন, তাহলে আপনি এই দ্রুত দৌড়ে বিনিয়োগ করতে পারবেন না। তাই দুরকম ট্র্যাক বা দৌড় রয়েছে। অর্থাৎ সরকারের মতে আপনার মিলিয়নিয়ার হওয়া জরুরি। আইন তাই বলে। $1 মিলিয়ন আইন তাই বলে। এসবে বিনিয়োগ করার জন্য আইন তাই বলে। বাহ। তাই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার একটি বৈশিষ্ট্য হল, যদি মাসে আরও $1000 আয় করা যায়, মন্দ কি? করে দেখুন না। তবে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা শুধু যে প্রচুর লাভের সুযোগ এনে দেয় তাই নয়, ধনীদের ক্ষেত্রে বিনিয়োগের সুযোগও দেয়। যদি কোনো সিকিউরিটি অ্যাটর্নিকে জিজ্ঞেস করেন, তিনি আপনাকে বলবেন অ্যাক্রেডিটর ইনভেস্টরের অর্থ যে ব্যক্তি বছরে 2 লাখ বা তার বেশি নগদ আয় করেন। আপনার মূল্য যদি $1 মিলিয়ন না হয়, আপনি মিলিয়নিয়ার হতে পারেন না, অর্থাৎ ধনীদের ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবেন না। তাই যদি আপনি বছরে 150,000-এর বেতনের চাকরিতে আটকে পড়েন, তাহলে কোনোদিনই বিনিয়োগ করতে পারবেন না। তাই ধনীরা আরও বেশি ধনী হয়ে ওঠে, কারণ তারা ধনীদের ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করতে পারে। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় খুবই সফল। এমন অনেকের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছি যারা ইনভেস্টর হিসেবে বেশি আয় করেছেন, কারণ তারা ধনীদের ক্ষেত্রে বিনিয়োগ করেন। এটা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার চতুর্থ উপযোগিতা। এতে আপনি বিশ্বের সেরা ইনভেস্টমেন্টগুলিতে বিনিয়োগের সুযোগ বা ক্ষমতা পেতে পারেন। আমি তো এমনভাবেই ইনভেস্ট করি। নাইটেঙ্গেল কনেন্টের আর একটা দারুণ টেপসেট শুনুন, দ্য ল অফ ইনার ওয়েলথ, স্যার জন টেম্পলটনের প্রস্তুতি। আপনি তো জানেন, স্যার জন টেম্পলটন ফান্ডের সৃষ্টিকর্তা। যারা টাকা কড়ির আধ্যাত্মিকতা বুঝতে চান, তাদের জন্য এই টেপসেটগুলি যথার্থ। আপনারা টাকা কড়ির ভৌতিক গুরুত্ব তো সবাই বোঝেন, তবে জেতার জন্য জানতে হবে বিনিয়োগ ও ধনী হয়ে ওঠার আধ্যাত্মিক লাভ কি। স্যার জন টেম্পলটন সত্যি মহান ব্যক্তিত্ব, সত্যিকার পরামর্শদাতা। আমাদের সকলের এই টেপ অবশ্যই শোনা উচিত। স্যার জন টেম্পলটন নিজের ফান্ড থেকে পদত্যাগ করে তার সমস্ত সম্পত্তি বিশ্বের আধ্যাত্মিকতা প্রসার প্রচারের জন্য দান করেন। এত শক্তি সম্পন্ন এই ভদ্রলোক এর টেপসেট নাইটেঙ্গেল কনেন্টের লাইব্রেরিতে রয়েছে। সুতরাং আমরা আবার ফিরে যাই প্রথম উপযোগিতায়, যা আমাদের শুধু অর্থোপার্জনই শেখায় না, আধ্যাত্মিক দৃষ্টিতেও ধনবান করে। আমার ধনবান বাবা বলতেন, ধনী হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো উদার হওয়া। আমি নিজেও দেখেছি অধিকাংশ মানুষ পরের সেবা করেই ধনী হয়েছেন। স্যার জন টেম্পলটন মনে করতেন সম্পত্তি লাভ বা অর্থোপার্জন এক আধ্যাত্মিক প্রণালী, কারণ আপনি যত বেশি সম্ভব মানুষকে সাহায্য করতে চাইবেন, ততজনকে সাহায্য করতে পারবেন। আমি বহু কর্মচারী ও স্বনিযুক্ত মানুষ দেখেছি যারা খুবই লোভী। টাকা না পেলে আমি কাজ করতে রাজি না, এতে আমার কি লাভ? অথচ বড় ব্যবসায়ী হতে গেলে, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করতে গেলে অপরের সেবা না করলে কিন্তু আপনার ধন লাভ হবে না। এটা এক অদ্ভুত ব্যবস্থা। নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যক্তি প্রথমে অপরকে ধনবান করে তুলতে পারলে তবেই নিজে ধনবান হবে। ব্যাপারটা আমার খুব ভালো লাগে। নেটওয়ার্ক মার্কেটিং এর বৈশিষ্ট্যই হলো এরা মানুষকে উদার করে। এরা শেখায় উদারতা কিভাবে আপনাকে ধনবান করে তুলতে পারে। আপনারা এতক্ষণ রবার্ট কিওসাকির নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার 8টি উপযোগিতার কয়েকটি বিষয় আলোচনা শুনছিলেন। আমরা এরপর আরো কয়েকটি উপযোগিতা সম্বন্ধে আলোচনা করব। উপযোগিতা 5, অর্থাৎ নিজের স্বপ্নকে সত্যি করে তোলা। অধিকাংশ মানুষ স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন না, কারণ তাদের শেখানো হয়েছে এটা আমার সাধ্যের অতীত, অথবা আমি কোনো মতোই ধনী হতে পারবো না। মানে আপনি নিজেই নিজের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিচ্ছেন। আর আপনি যদি তা না পারেন, আপনার বন্ধুরা করছে, তারা আপনাকে কোনো মতেই এগিয়ে যেতে দেবে না। তাই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় আপনি আপনার স্বপ্নে আস্থাবান লোকেদের সংস্পর্শে থাকবেন। তারাও আপনার স্বপ্নের বাস্তব রূপায়ণ দেখতে চায়, অর্থাৎ তারা আপনার স্বপ্ন বাস্তবায়িত করতে যত বেশি সাহায্য করবে, ততই তাদের নিজেদের স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হতে পারবে। আমার ধনবান বাবা যেমন বলতেন, ধনী হওয়ার জন্য উদার হওয়া চাই। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় অন্যদের ধনী করতে পারলে তবেই নিজে ধনী হওয়া যায়। তাই স্বপ্ন ভেঙে দেওয়া না ধর্মী মানুষেরা সবসময় বলবে, তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, তুমি ব্যর্থ হবে। আমাদের জীবনে এরকম লোকই বেশি দেখা যায়। আমার ধনবান বাবা বলতেন, স্বপ্ন ছাড়া বেঁচে থাকার মানেটা কি? বুঝছেন তো?
যদি আপনার মনে আগামী ভবিষ্যতের উজ্জ্বল দিনগুলির স্বপ্ন আজকের থেকে বেশি স্বচ্ছ আগামীর দিনগুলির স্বপ্ন না থাকে, তাহলে বেঁচে থাকার অর্থ কি? আমি জানি অনেকেই হয়তো বলবেন, এর বেশি কি আর করা যায়? এরা পুরনো বাড়ি, পুরনো গাড়ি নিয়েই সন্তুষ্ট। এরা নিজেদের মহান আধ্যাত্মিক পুরুষ মনে করেন। আমার তো মনে হয় এরা নিজেদের শাস্তি দিচ্ছে। মানে, যদি আপনার মধ্যে অতি ধনী হয়ে ওঠার ক্ষমতা থাকে, চেষ্টা করতে আপত্তি কোথায়? নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য সেই সুযোগই এনে দেয়। তাই এটা আমার এত প্রিয়। আমার নির্ধন বাবার কথা শুনলে আমার মনে হতো আমার স্বপ্ন দেখার অধিকার নেই। তিনি সবসময় বলতেন, ওটা আমাদের সাধ্যের বাইরে, আমাদের পক্ষে ডিজনিল্যান্ড যাওয়া অসম্ভব, বড় বাড়ি আমি কিনতে পারবো না, অসম্ভব। অথচ আমার ধনবান বাবা বলতেন, এমন কথা কখনো বলবে না, স্বপ্ন হারাবে না। যেদিন স্বপ্ন দেখতে ভুলে যাবে, জীবনটাই অর্থহীন হয়ে যাবে। আমি এ কথা বলছি না যে টাকা পয়সাই জীবনে সবকিছু, তবে টাকা কড়ি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সবকিছুকে অবশ্যই প্রভাবিত করে। অর্থাৎ অর্থ আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করে। আপনারা তো জানেন, বেশিরভাগ পরিবারে টাকা বা সম্পত্তি নিয়েই সব মারামারি হয়। তাই আবার বলবো, অর্থ পৃথিবীতে সবকিছু নয়, তবে অর্থ আমাদের জীবনের সব জরুরি জিনিসকে প্রভাবিত করে, এবং সেই জন্যই স্বপ্ন দেখা জরুরি। আপনারা জানেন, এক সময় আমি খুব গরিব ছিলাম, আগেও বলেছি। 3 সপ্তাহ আমি ও আমার স্ত্রী গৃহহীন, আশ্রয়হীন ছিলাম। আমরা খুবই মনমরা হয়ে গিয়েছিলাম। ঝগড়াঝাটি হতো, মনে হতো এবার হয়তো আমরা আলাদা হয়ে যাব। অথচ ওই দারিদ্র্যের অভিজ্ঞতা আমাদের আরও মজবুত করেছে, এবং আজ 15 বছর বাদে আমাদের অভিজ্ঞতা আমাদের মনোবল বাড়িয়েছে, আমাদের ধনী করে তুলেছে, আমাদের একে অপরের প্রতি প্রেম ভালোবাসা বহু গুণ বাড়িয়েছে। আমরা আগের চেয়েও বেশি একে অপরকে ভালোবাসি। আমাদের কখনোই বলতে হয় না, এটা আমার সাধ্যের অতীত। আজ এমন কিছুই নেই যা আমরা চাই অথচ কিনতে পারি না। যা চাই সে সব কিছুই আজ আমার আয়ত্তে, এবং আমার আধ্যাত্মিক শক্তি ও খুশি শত গুণ বেড়ে গিয়েছে। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার চাকরি, আপনার কঠোর পরিশ্রম কি তা দিতে পারে? যদি উত্তর না হয়, তাহলে হয়তো পরিবর্তনের সময় উপস্থিত। আপনার পরিবর্তন প্রয়োজন। যারা স্বপ্নকে ছারখার করে দেয়, তাদের সঙ্গ ছেড়ে যারা স্বপ্নকে সত্যি করে তোলায় বিশ্বাস করে, তাদের দলে যোগ দিন। তাছাড়া অর্থ এমন শক্তি যা আরেকটা দ্বার খুলে দেয়। আগে যা ছিল স্বপ্নের অতীত, অলীক, তার চেয়ে বড় স্বপ্ন আপনি দেখতে পারেন, কারণ অর্থাভাব আপনার স্বপ্নকে সীমিত রাখতে পারে না। ঠিক তাই। মানে, স্বপ্ন বাস্তবায়িত করার পর পরবর্তী পদক্ষেপ হলো আরও বড় স্বপ্ন দেখা। সেগুলি হাস্যকর ছোট ছোট স্বপ্ন, যেমন নতুন জামা কেনা, গাড়ি কেনার স্বপ্নে সীমিত হয়। আমার তো বেশি হাত ঘড়ি প্রয়োজন নেই, একবার তো একটাই ঘড়ি পরব, একবার এক জোড়া জুতোই পরব, তার বেশি নয়। তা আমার কাছে 5টা রঙের জুতো রয়েছে, আর কি চাই? এর ফলে আমি যা পেলাম তা হলো পরের সেবা করার ক্ষমতা। এখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি, তাতে অনলাইন ক্যাশফ্লো 101 গেম খেলা যাবে। লোকেরা ধনী হওয়া শিখবে। চিন্তা করুন, জিম্বাবুয়েতে বসে একটি শিশু বেজিংয়ের অপর একটি শিশুর সঙ্গে এই গেম খেলবে। নিউ ইয়র্কের কিশোর খেলতে পারবে সাউথ আফ্রিকা কি এশিয়ার কিশোরের সঙ্গে। এই প্রথম আমি হাজার হাজার লোককে শেখাতে পারবো একটা চাকরিতে বন্দী না হয়ে কিভাবে ধনী হওয়া যায়। আমি এতে খুবই খুশি। অর্থবল না থাকলে আমার এই স্বপ্ন কোনোদিন সত্যি হতো না। একেই বলে স্বপ্ন শক্তি। আর যে জিনিসটা আমার স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করছে তা হলো নাইটাঙ্গেল কনেন্টের আরেকটি পণ্য, সেথ গডিনের মেকিং মানি অন দ্য ওয়েব। অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তো বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেটওয়ার্ক। এটা না শুনলে অনেক কিছু হারাবেন। সেথ গডিনের টেপ মেকিং মানি অন দ্য ওয়েব যা পেশ করছে নাইটাঙ্গেল কনেন্ট, সত্যি অসাধারণ। এতে আপনি বিশ্বব্যাপী নেটওয়ার্কের ক্ষমতা আয়ত্তে আনার কৌশল শিখবেন। ধনী ব্যক্তিরা তো তাই করছে। এতে ব্যবসা গড়ে তোলার প্রাথমিক জিনিসগুলিও শেখানো হয়েছে। খুবই ফলপ্রসূ টেপসেট। আমি মনে করতাম যে আমি সব কিছু জানি। এটা শুনে আমিও অনেক কিছু শিখতে পেরেছি। রবার্ট, এবার ষষ্ঠ উপযোগিতা অর্থাৎ নেটওয়ার্কের কার্যকারিতা সম্বন্ধে কিছু বলুন। ধন্যবাদ। যারা ব্যবসায় আগ্রহী তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উপযোগিতা। আগেই বলেছি, আমার ধনবান বাবা বলতেন, ধনীরা নেটওয়ার্ক গড়ে তোলে, বাকিরা শুধুই কাজ খোঁজে। কারণ বেশিরভাগ মানুষ নেটওয়ার্কের উপযোগিতা বা ক্ষমতা বা ধন উপার্জনের ক্ষমতা সম্বন্ধে ওয়াকিবহাল নয়।
মেটকাফ বলে এক ব্যক্তি মেটকাফস ল অর্থাৎ মেটকাফের আইন লিখেছিলেন। তিনি বলেছিলেন নেটওয়ার্কের ক্ষমতা তার সদস্যদের সংখ্যার দ্বিগুণ হয়। ব্যাপারটা বুঝিয়ে বলতে চাই। নিশ্চয়ই। বহু বছর আগে যখন জেরক্সে কাজ করছিলাম তখন আমি বিক্রি করতাম ফ্যাক্স মেশিন। আজকাল তো সবাই ফ্যাক্স মেশিনের ব্যাপারে জানেন, কিন্তু তখনকার দিনে 1974-এ খুব কম লোকই তা জানত। একজনের কাছে গেলাম, মেশিনটা দেখিয়ে বললাম এটা ফ্যাক্স মেশিন। তিনি প্রশ্ন করলেন মেশিনটা কজনকে বিক্রি করবেন? আমি উত্তর দিলাম যত বেশি সংখ্যক মানুষকে। না, অন্য কারুর কাছে না থাকলে তো ফ্যাক্স মেশিন কোনো কাজেই লাগবে না। সেখানেই নেটওয়ার্কের ক্ষমতা নিহিত রয়েছে। মেটকাফের নেটওয়ার্কের ক্ষমতার ব্যাখ্যা আমাদের শেখায় যে নেটওয়ার্কে যদি একজন মানুষ থাকে তাহলে নেটওয়ার্কের শক্তিও এক, কিন্তু ওই নেটওয়ার্কে যদি আরও দুজন যোগ দেয় তাহলে 3 জন হয়ে যাবে, এবং 3-এর বর্গফল নয়। অর্থাৎ ব্যবহারকারীর বর্গফল অনুসারে নেটওয়ার্কের ক্ষমতা বাড়তে থাকে। 3-এর বর্গফল 9, 4-এর 16। নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির বৈশিষ্ট্য হলো এরা মেটকাফের আইন অনুসারে চলে। তাই আপনি হয়তো খুব পরিশ্রম করছেন, কেউ আপনার নেটওয়ার্ক ব্যবসায় যোগ দেয়নি। হঠাৎ দুজনের আপনার ব্যবসাটা খুব ভালো লাগলো, তারা যোগ দিল, সঙ্গে সঙ্গে আপনার আর্থিক ক্ষমতা বৃদ্ধি পেল। বেতনের চাকরিতে তো তা হয় না। একজন মানুষ 1 ঘন্টা কাজ করলে 1 ঘন্টার পারিশ্রমিকের বেশি কিছুই পাবে না। এতে নিহিত কোনো ক্ষমতা নেই। অথচ 5 বছরের নেটওয়ার্ক কাজে যদি 10 জন যোগ দেয় তাহলে আর্থিক ক্ষমতা দাঁড়াবে 10-এর বর্গফল 100। কোথায় 100, কোথায় 1? সেই জন্যই নেটওয়ার্ক মার্কেটিং হঠাৎ বিত্তমান হয়ে উঠেছে। মনে হয় রাতারাতি এই সমৃদ্ধি পেয়েছে, অথচ প্রতিদিন এরা কিন্তু নেটওয়ার্ক বাড়িয়ে চলেছে। ধরুন ওই 10 জনের নিচে রয়েছে আরও 10 জন। বুঝছেন তো কত বড় ব্যাপার? তাই এই শব্দ নেটওয়ার্ক ও নেটওয়ার্ক মার্কেটিং খুবই শক্তিশালী শব্দ এগুলি, কারণ এগুলি মেটকাফের আইন অনুসরণ করে। প্রতিটি মানুষের যোগদানে আপনার ক্ষমতা বৃদ্ধি হবে, আপনার আর্থিক ক্ষমতার কোয়ান্টাম বৃদ্ধি হয়। এইটি নেটওয়ার্কের উপযোগিতা। এবার একটু পুরনো ও নতুন অর্থব্যবস্থা সম্বন্ধে আলোচনা করা যাক। এর সঙ্গে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই। দেখুন, পুরনো আর্থিক পরিস্থিতিতে যাকে বলতে পারেন শিল্পায়নের যুগে কঠোর পরিশ্রম করতে হতো, তবে আর্থিক ক্ষমতা কিন্তু একই থাকত। এখন তথ্য যুগে নতুন অর্থ ব্যবস্থায় তথ্য সংগ্রহ কম, ব্যয় সাপেক্ষ। যেমন হেনরি ফোর্ডকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার জন্য প্রচুর অর্থ সংগ্রহ করতে হয়, বহু লোককে ব্যবসা নিযুক্ত করতে হয়। মানে ধরুন তার ফ্যাক্টরি বানাতে প্রচুর পুঁজির দরকার হয়, অনেক সুদক্ষ লোকেদের প্রয়োজন হয়। নতুন অর্থ ব্যবস্থায় নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় বেশি উপার্জনের জন্য কম পুঁজির দরকার। আরেকটা উদাহরণ বলছি। স্ট্যান্ডার্ড অয়েলের প্রতিষ্ঠাতা জন টি রকফেলারের বিলিয়নিয়ার হতে 15 বছর সময় লেগেছিল। 80-র দশকে বিল গেটসের সময় লেগেছিল 10 বছর। 1985-86-তে মাইকেল ডেলের বিলিয়নিয়ার হতে 5 বছর সময় লেগেছিল। তাই নতুন অর্থ ব্যবস্থায় খুব দ্রুত আশাতীত বড়লোক হয়ে ওঠা যায়। তবে আপনাকে নেটওয়ার্ক ও চাকরি খোঁজার মধ্যে তফাৎটা বুঝতে হবে। যারা চাকরি করেন তারা যেহেতু পুরনো অর্থ ব্যবস্থার পরিশ্রম করার নীতি অনুসরণ করে চলেছে, তাই তারা বিশেষ লাভবান হয় না। যারা নতুন অর্থ ব্যবস্থায় ধনীদের পন্থায় নেটওয়ার্ক গঠন করে তারা দ্রুত ধনবান হয়ে ওঠার ভালো সুযোগ পায়, আর্থিক মুক্তি ও সাফল্য পায়। এটাই নবপ্রযুক্তি চালিত নতুন অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা সবাই নতুন অর্থ ব্যবস্থার নতুন বাস্তবে বাস করছি। নিশ্চয়ই। তবে তা সত্ত্বেও অনেকে পুরনো ব্যবস্থায় টিকে রয়েছে। যেমন কম্পিউটারের আবির্ভাবে নেটওয়ার্ক মার্কেটিং করা আরও সহজ হয়ে উঠেছে। মানে বেশিরভাগ হিসেব নিকেশ কম্পিউটারের মাধ্যমে করা হয়। আপনি আরও বেশি নেটওয়ার্ক, আরও বেশি লোকের কাছে আরও কার্যকরভাবে পৌঁছানোর সুযোগ পান। তাই যদি আপনি এখনো মনে করেন কঠিন অধ্যাবসায় দিয়ে কাজ করব, তাহলে আপনিও পুরাতনী অর্থ ব্যবস্থার অংশ ও পিছিয়ে পড়ছেন। যদি নিজের ধ্যান ধারণা বদলাতে চান তাহলে আবার সেই প্রথম উপযোগিতায় ফিরে যেতে হয়, বিজনেস এডুকেশন। নতুন অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য হল কর্মীর মতো নয়, ব্যবসাদার বা নেটওয়ার্কারের মতো চিন্তা করুন। যা আমাদের নিয়ে এসেছে সপ্তম উপযোগিতা, নিজের যথার্থ সুনিশ্চিত করায়। নিজের যথার্থ, নিজের সত্য, অদ্ভুত শব্দ, তাই না? আমার ধনবান বাবা বলতেন, যা সত্যি মনে করবে তাই তোমার জীবনের যথার্থ সত্য হয়ে উঠবে। তাই যদি মনে করেন বিনিয়োগ ঝুঁকির ব্যাপার, তাহলে তাই হবে। কোনোদিনই বিনিয়োগ করে ধন লাভ করতে পারবেন না।
যখন আপনি বিশ্বাস করবেন যে এটা ঝুঁকি, তখন এমন সব সত্য আকৃষ্ট হবে যা ব্যাপারটা বিপজ্জনক করে তুলবে। আমার তো মনে হয় না বিনিয়োগ ঝুঁকির ব্যাপার। আমি বিশ্বাস করি না ব্যবসা একটা ঝুঁকি। আমার তো মনে হয় কঠোর পরিশ্রম করা, ৯টা-৫টার চাকরির নিরাপত্তা খোঁজা এক রকমের ঝুঁকি। কিন্তু আমরা এসব মূল্যবোধ শিখেই তো বড় হয়েছি। এসব চিন্তাধারা আমাদের জীবনের অভিজ্ঞতার উপর নির্ভর করে গড়ে উঠেছে। তা তো বটেই। আবার ওই একই কথায় ফিরে আসছি, যে কারণে আমি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা বা নাইটেঙ্গেল কনেন্টের সংস্পর্শে আসার পরামর্শ দিই। কারণ এখানে পাবেন জীবন পরিবর্তনকারী বিজনেস শিক্ষা। এ কথা তো আর নতুন নয় যে চাকরির নিরাপত্তা আজ বিরল, কর্তব্যনিষ্ঠাও প্রায় সমাপ্তির দিকে। লোকেরা প্রচুর পরিশ্রম করছে, তবে তেমন ধনলাভ হচ্ছে না, করও বৃদ্ধি পেয়েছে। এসবই পুরনো কথা, যা সকলেই জানেন। যা আপনারা জানেন না তা হলো আপনার যথার্থ সত্য এবার বদলানোর সময় হয়েছে। আপনার চিন্তাধারা বদলাতে হবে। বেশ কিছু নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা সেইভাবেই গঠন করা হয়েছে। আপনার পরিবর্তনের প্রক্রিয়া এরা আপনাকে শেখাবে, আপনাকে সমর্থন করবে, পথ প্রদর্শক হবে, গড়ে তুলবে আপনাকে। এতে আমার ব্যক্তিগত মূল্যবোধ ও চিন্তাধারায় পরিবর্তন আসবে বোধহয়। হ্যাঁ, এর উদ্দেশ্য আপনার মূল মূল্যবোধ বিসর্জন দেওয়া নয়, বরং আপনার মূল্যবোধে বৃদ্ধি, মূল্যবোধগুলি প্রসারিত করা। আপনার পরিবারে কেউ নিশ্চয়ই গরিব হয়ে থাকতে চায় না। নিশ্চয়ই ওরা চাকরির নিরাপত্তায় আটকে থাকতে চায় না। তাদের মধ্যে হয়তো ওই বাঁধনগুলি ছিঁড়ে বেরিয়ে আসার সাহস নেই। তবে আপনি যদি প্রথমে বদলাতে পারেন, তাহলে হয়তো নিজের ব্যবসার মাধ্যমে তাদের মধ্যে পরিবর্তন আনতে পারেন। কাজের নিরাপত্তা ঝুঁকির ব্যাপার। তাছাড়া বৃদ্ধ বয়সে সরকারের সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম আপনার দেখাশোনা করবে, এমন কথা বিশ্বাস করাও সেকেলে ধারণা। আমি জানি এসবে অনেকেরই দৃঢ় আস্থা রয়েছে, তবে তারা বোঝেন না যে এসব চিন্তাধারা অসম্ভব, অলীক ধারণা। এ কথা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। আমার মনে হয় সমস্যাটা হলো বেশিরভাগ মানুষ আপনাকে নিরুদ্যম করে দেয়। যখন আপনি সবকিছুর বিরুদ্ধে মাথা উঁচু করে রুখে দাঁড়ান, তখন অনেকেই আপনার আত্মবিশ্বাসে আঘাত করতে চান। কারণ আপনার মধ্যে নেতৃত্বের অভাব রয়েছে। নেতৃত্বের কৌশল জানা থাকলে কঠিন পরিস্থিতির মোকাবিলা সহজেই করা যায়। এটাই আপনার অষ্টম বিষয়বস্তু, নেটওয়ার্ক মার্কেটিং এর অষ্টম উপযোগিতা। হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং শিক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপযোগিতা হল অষ্টম উপযোগিতা, নেতৃত্বের ক্ষমতা। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সফল হওয়ার জন্য আপনার পথ প্রদর্শক হওয়া, একজন এন্টারপ্রেনিয়র হয়ে ওঠা প্রয়োজন। বিল গেটসের মতো লোকেদের দেখুন, এরা সবাই পথ প্রদর্শক। লোকে কি বলছে তার পরোয়া এরা মোটেই করে না। এরা নেতৃত্বে মনোনিবেশ করেন ও মহান পথ প্রদর্শক হয়ে ওঠেন। তাই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় টিকে থাকার জন্য আপনার পথ প্রদর্শক হওয়া প্রয়োজন। তাই যখন 1974-এ প্রথমবার নতুন কিছু শেখার খোঁজে আমি এক শিক্ষণীয় অধিবেশনে যাই, প্রথম যে টেপটা কিনেছিলাম তা ছিল আর্ল নাইটেঙ্গেলের লিড দ্য ফিল্ড, কারণ এতে আমি নেতৃত্বের গুণগুলি শিখেছি। নাইটেঙ্গেল কনেন্টের আরেকটি পণ্য, টনি অ্যালেকজান্ডার দ্য 10 কোয়ালিটিজ অফ ক্যারিসম্যাটিক পিপল। টেপগুলি মনোযোগ সহকারে শুনুন, নিজের চিন্তাধারা ও ধ্যান ধারণায় পরিবর্তন আনুন, ফলে নিজেকেও বদলাতে পারবেন। সুতরাং সফল হয়ে ওঠার জন্য আপনাকে পথ প্রদর্শক হতে হবে। পরিবর্তন আনার জন্য অতীতকে ছেড়ে নতুন উদ্দেশ্যে অগ্রসর হওয়ার সাহস থাকা চাই। তাই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ও নাইটেঙ্গেল কনেন্টের পণ্য প্রতিটি মানুষকে ই ও এস কোয়াড্রেন্টের নিশ্চিন্ত পরিবেশ ছেড়ে আই কোয়াড্রেন্টের প্রবেশের সাহস যোগায়। তা এই নেটওয়ার্ক মার্কেটিং ক্রমশ বেড়ে চলেছে কেন, রবার্ট? আমার মনে হয় তার প্রধান কারণ হল লোকেরা নিরাপত্তার মিথ্যা প্রতিশ্রুতির ব্যাপারটা বুঝে ফেলেছে। লোকেরা কর্মক্ষেত্রে নিরাপত্তার ওপর আস্থা হারিয়েছে। সুরক্ষিত নিরাপদ চাকরি খোঁজা আজ অর্থহীন। জেগে উঠুন, নিরাপদ চাকরির এখন আর কোনো অস্তিত্ব নেই। যদি নিজের ব্যবসা করার কথা চিন্তা করেন, তাহলে দিনের বেলায় চাকরি বজায় রেখে পার্ট টাইম ব্যবসা করে দেখুন না। এতে মানসিকভাবে নিশ্চিন্ত থাকবেন। তাছাড়া করের ব্যাপারেও সুবিধা পাবেন, কারণ যেহেতু সরকার আরও বেশি সংখ্যক মানুষকে নিজের ব্যবসা করায় উৎসাহিত করতে চায়, তাই আপনি হয়তো করে ছাড় পাবেন। সরকার চায় যে সবাই নিজের নিজের ব্যবসা করুক। তাই তো ই ও এস কোয়াড্রেন্টের তুলনায় বি কোয়াড্রেন্টকে কম কর দিতে হয়। আপনাদের মধ্যে যারা আমেরিকায় থাকেন তারা তো জানেনই যে আমেরিকা ট্যাক্স ফ্রি দেশ হওয়ার স্বপ্ন দেখেছিল। বস্টন টি পার্টির ঘটনা তো সকলেই জানেন। আমরা স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসি,
এটা তাই খুব জরুরি। দ্বিতীয় কারণটা আগেও বলেছি, স্টক মার্কেটের অবস্থায় মোটেই আস্থাবান হওয়া যায় না। তাই এখন আগেকার মতো চাকরিতে নিরাপত্তা নেই। কোম্পানিগুলো অবসর গ্রহণের পর প্রাক্তন কর্মীর সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখে না। এখন কোম্পানিগুলি স্পষ্ট জানিয়ে দেয়, অবসর গ্রহণের পর নিজের দায়িত্ব নিজেকেই বুঝে নিতে হবে। এটা শুধু আমেরিকায় নয়, সবকটি পাশ্চাত্য দেশে ঘটছে। ঘটনাটা 70-এর দশক থেকে শুরু হয়েছে। কর্মীরা অবসর গ্রহণের পরে তাদের জীবনের দায়িত্ব থেকে কোম্পানি মুক্ত হতে চায়। তাই কর্মচারীকে নিজের দায়িত্বগুলি বুঝে নিতে হবে, পরিকল্পনা তৈরি করতে হবে। অবসর গ্রহণের পর আয় করার তাগিদে আপনাকে আই বা ইনভেস্টর হতে হবে। সুতরাং আরও বেশি লোক নেটওয়ার্ক মার্কেটিংয়ে প্রবেশ করবে, কারণ অনেকেই বুঝে গিয়েছেন আর্থিক নিরাপত্তা বা স্টক মার্কেটের উপর নির্ভর করা নির্বুদ্ধিতা। আমি সবসময় বলি যে পৃথিবীর ইতিহাসে এর আগে কখনোই এতগুলো মানুষের আর্থিক ভবিষ্যৎ ও আর্থিক নিরাপত্তা স্টক মার্কেটে নির্ভরশীল ছিল না। স্টক মার্কেট ক্রমাগত ওঠানামা করে। 80 বছর বয়সে পৌঁছে যদি দেখেন স্টক মার্কেটের অবস্থা শোচনীয়, তখন আপনার অবস্থাটা কি দাঁড়াবে কল্পনা করতে পারেন? 80 বছর বয়সে তো আর চাকরি খুঁজতে পারবেন না। তাই ভালো মতো চিন্তা করে তবে কাজ করুন। কোম্পানির ওপর নির্ভর না করে নিজের ব্যবসা গড়ে তোলা, নিজের ওপর ও নিজের বন্ধুদের ওপর নির্ভর করা শ্রেয়। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করুন। এটা আনন্দদায়ক, সুখকর ও এতে প্রাচুর্য রয়েছে। আপনার প্রয়োজনের বেশি অর্থ উপার্জন করতে পারবেন। সবচেয়ে জরুরি, আপনার কাছে হয়তো নিরাপত্তা থাকবে না, তবে আপনার কাছে থাকবে স্বাধীনতা। নিজের জীবন ও ভবিষ্যৎ নিয়ন্ত্রণে রাখার সুখকর অনুভূতি পাবেন। তা রবার্ট, আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর গুরুত্ব, এদের শিক্ষা পদ্ধতি ও এই প্রোগ্রামের প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা করছি, যাতে লোকেরা তা জানতে পারে, বদলাতে পারে তাদের জীবন। হ্যাঁ, আমাদের এই পণ্য উৎপাদনের প্রধান উদ্দেশ্যই হল যাতে লোকেদের এবং এই ইন্ডাস্ট্রিকে যথাযথ সমর্থন দেওয়া যায়, শেখানো যায়। আমি কথা বলছি কারণ আমি নিজে এই ব্যবসা জগতের বাইরের লোক। একবার প্রবেশ করতে গিয়ে পিছপা হয়েছি। তাই আমার কথা শুনে লোকেরা হয়তো নেটওয়ার্ক মার্কেটিং এর প্রয়োজনীয়তা উপলব্ধি করবে। আচ্ছা, শেষে একটা কথা বলি। কোথায় যেন বেড়ার উপরে বসা 3টে বেড়ালের গল্প পড়েছিলাম, যারা সিদ্ধান্ত নিতে চায়। আমরাও কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কথাই বলছি। ওই বেড়ালের গল্প আরেকবার শোনাবেন? নিশ্চয়ই। বহু বছর আগে আমার ধনবান বাবার কাছে শুনেছিলাম বেড়ায় বসা 3টে বিড়ালের গল্প। তিনি আমায় প্রশ্ন করেছিলেন, ওই বিড়ালগুলির মধ্যে 2টো বিড়াল ভাবল এবার লাফ দিই, তাহলে কটা বিড়াল বাকি থাকবে? উত্তর দিয়েছিলাম, একটা। আমার ধনবান বাবা বোঝালেন, না, 3টে বিড়াল তখনও বেড়ার উপর বসে থাকবে, কারণ তারা তো লাফ দেওয়ার কথা ভেবেছিল, লাফ দেয়নি। আমরা অনেকেই কিন্তু তাই করি। অনেকেই সিদ্ধান্ত নেয়, তবে ওই লাফ দেওয়া হয় না। নেটওয়ার্ক মার্কেটিং এর বৈশিষ্ট্য হল আপনি নতুন বন্ধু পাবেন, যারা আপনাকে অন্য কিছু করা, পরিবর্তন আনার প্রেরণা দেবে। এরা জোর করবে না, তবে আপনাকে উৎসাহী করে তুলবে, কারণ সবাইকে বেড়া টপকাতে হবে। তাই আপনি যদি লাফ দেওয়ার সিদ্ধান্ত নেন, অনেকেই আপনাকে সাহায্য করবে। আমাদের ব্যবসায়, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায়, নাইটেঙ্গেল কনেন্টের অনেকে আছে যারা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত। আমি নিজে লাফ দেওয়ার পর, প্রথম পদক্ষেপ নেওয়ার পর নাইটেঙ্গেল কনেন্টকে আবিষ্কার করি। তাই আপনাদের সবাইকে পরামর্শ দেব, প্রথম পদক্ষেপ নিন। আপনাকে সাহায্য করার জন্য অনেকে রয়েছে। এরা আপনার পরিবর্তিত জীবনধারায়, নতুন চিন্তাধারায় আপনার সাফল্য কামনা করে। আমার richdad.com-এ এমন অনেক পণ্য ও সেবা পাবেন যা আপনার সহায়ক হতে পারে। এখানে মহান শিক্ষক ও পথ প্রদর্শকদের সবচেয়ে সেরা লাইব্রেরি আছে। আমাদের কাছে আরেকটা জিনিস আছে যাকে সেলস ডগ বলা হয়। এতে বিক্রি পদ্ধতির উল্লেখ রয়েছে। আমার নির্ধন বাবা মনে করতেন সেলসের সব মানুষগুলি পৃথিবীর নিকৃষ্টতম জীব। আমি যখন ধনবান বাবার পরামর্শ মতো সিদ্ধান্ত নিয়ে সেলসের কাজ নিয়ে ঘরে প্রবেশ করি, আমার বাবা মা মনে করলেন তাদের ছেলে অপরাধ জগতের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। ওরা আমাকে ধিক্কার দিয়ে বলেছিলেন, বুদ্ধিজীবী পরিবারের ছেলে হয়ে সেলসম্যানের কাজ করবে, পরিবারকে বদনাম করবে। আমি তখন বাবাকে প্রশ্ন করেছিলাম, আপনি জানেন কি যে পৃথিবীর মহান ব্যক্তিরা সবাই সেলসের কাজ করেছেন? রোনাল্ড রিগল এত ভালো বক্তা। জন কেনেডি মানুষের মনের পরিবর্তন আনতে পেরেছিলেন। মানুষকে 10 বছরে চাঁদে পৌঁছতে সক্ষম হয়েছিলেন।
মহান সেলস পার্সন তা করতে পারে। সবচেয়ে সেরা শিক্ষকও সেলস পার্সন। কয়েকজন মহান নেতা ও ধর্মগুরু যেমন যীশু খ্রিস্ট ও বুদ্ধ ও মোহাম্মদ, এদের মধ্যে সাহস ছিল, সংযোগ স্থাপনের অদ্ভুত ক্ষমতা ছিল যা মানুষের মনের পরিবর্তন করেছে। তাই সেলস ডগ খুবই গুরুত্বপূর্ণ জিনিস যা আপনার মনের ভয় দূর করতে পারে, কারণ আমাদের সবার মধ্যে ভয় রয়েছে। 1974-এ যখন বেড়া টপকানোর সিদ্ধান্ত নিই তখন আমার নির্ধন বাবার পরামর্শ মাফিক চলিনি। আমি নিরাপদ চাকরি খুঁজিনি। আমি জেরক্স কর্পোরেশনে যোগ দিই, কারণ তারা আমায় সেলসে অর্থাৎ বিক্রি করার প্রশিক্ষণ দেয়। অনেকেই প্রত্যাখ্যান হওয়ার ভয় সেলসে যোগ দেয় না। আমিও প্রত্যাখ্যান পছন্দ করি না। তাও আমি ব্যবসা গড়ে তুলেছি। তাই নিজের ক্ষেত্রে সবচেয়ে সেরা সেলসের কাজ করা যায়। যেমন রোজ সকালে উঠে জিম যেতে হয়, তাও মনে হয় আজ যেতে ইচ্ছে করছে না। তখনই আপনার ভেতরকার সেলসম্যান জেগে ওঠে, না আমায় জিম যেতেই হবে, আর শুরু হয় সেলস। সমস্যার মজাদার সমাধানের জন্য আমরা নানা রকম সেলস ডগ তৈরি করেছি। আপনার পছন্দসই সেলস ডগ বেছে নিতে পারবেন যা আপনার জন্য কার্যকর হবে। আপনি একবার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পর যাতে আপনি সফল হয়ে উঠতে পারেন, সেজন্য আমাদের উদ্দেশ্য আপনাকে সমর্থন করা। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার বৈশিষ্ট্য এদের শিক্ষা প্রণালী। এখানে আপনি অন্যভাবে চিন্তা করার প্রশিক্ষণ পাবেন, ভবিষ্যৎকে নতুনভাবে বুঝতে পারবেন, নিজের জীবন নিয়ন্ত্রণে আনতে পারবেন, আর পাবেন নতুন বন্ধু বান্ধব। সবচেয়ে জরুরি যা পাবেন তা হলো বাকি জীবনটায় আর্থিক স্বাধীনতা। জীবনটা চাকরির নিরাপত্তা বা আর্থিক নিরাপত্তার খুঁজে অপচয় করবেন না। এই প্রথম বহু লোক একই শক্তির উৎস খুঁজে পেয়েছে, ধনীদের নেটওয়ার্কের শক্তির খোঁজ পেয়েছে। এর পরের পদক্ষেপ আপনাকে নিতে হবে। আমি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার সম্পূর্ণ সমর্থন করি, কারণ এরা সাহায্য করে, শিক্ষা প্রদান করে। তাই আমি নাইটেঙ্গেল কন্যান্টের প্রশংসা করি। এদের মহান নেতা ও বক্তাদের সম্ভার, মহান পথ প্রদর্শকদের বাণী আজ বহু বছর যাবৎ আমায় অনুপ্রেরণা যোগাচ্ছে। আমি জীবনে মাত্র 4 বছর চাকরি করেছি। আমার শিক্ষা, আমার চিন্তাধারায় পরিবর্তন আনার ফলে আর্থিক মুক্তি পেয়েছি। সেখানেই নিহিত আছে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার শক্তি ও উপযোগিতা, যা অর্থোপার্জনের ক্ষমতা থেকেও বেশি শক্তিশালী। আপনারা এই পণ্যের বিষয় শুনলেন, বইটা পড়লেন, সেজন্য অশেষ ধন্যবাদ। আশা করি আপনাদের স্বপ্ন সত্যি হবে, আপনারা সফল হবেন। অশেষ ধন্যবাদ। আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ রবার্ট। আজকে আমরা রিচ ড্যাড পুয়ার ড্যাডের প্রখ্যাত লেখক রবার্ট কিওসাকির সঙ্গে নেটওয়ার্ক মার্কেটিং এর 8টি উপযোগিতা বিষয় আলোচনা করছিলাম। আমাদের কথা শোনার জন্য ধন্যবাদ।